আসসালামু আলাইকুম। সার্ভে ইতিহাস সম্পর্কে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমিন বা সার্ভার কাকে বলে, উৎপত্তির ইতিহাস ও বিস্তারিত আলোচনা। উত্তর: আমিন আরবি শব্দ আলামিন বা বিশ্বাসী থেকে আমিনের উৎপত্তি। আলামিন অর্থ বিশ্বাসী, সত্য বা ন্যায় বিচারক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বা বিশ্বাসী বলা হয়। আরবের লোকেরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যে মূল্যবান জিনিসপত্র যেমন টাকা পয়সা, গহনা, কাগজপত্র, মূল্যবান পোশাক ইত্যাদি আমানত হিসেবে রাখত। আরবদের প্রয়োজন অনুসারে আমানতকৃত দ্রব্যাদি ফেরত চাইলে তা ঠিক পূর্বের আমানত রাখা অবস্থায় ফিরিয়ে পাইতেন। উক্ত দ্রব্যাদি কোনরূপ ব্যতিক্রম হইত না। ইহাতে খুশি হইয়া আরবের লোকেরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বা আল আমিন বলে সুখ্যাতি দিয়েছে। বর্তমান আমাদের দেশে জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে, চাচা ভাতিজা, মামা ভাগ্নে, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে। এই সকল বিরোধ মীমাংসা করার জন্য সরকার বা জনগণ যে ব্যক্তিকে সঠিকভাবে জমি পরিমাপ করার জন্য যে ব্যক্তিকে নিয়োগ করিয়া থাকেন তাহাকে আঞ্চলিক ভাষায় আমিন বা সার্ভেয়ার বলা হয়। জরিপ কাহাকে বলে? উৎপত্তির ইতিহাস আলোচনা করো। উত্তর: শিকলের প্রকৃত বাংলা অর্থ হলো জরিপ। জরিপ অর্থ কোনো কিছু সঠিক পরিমাপ ও বা পরিমাপ করাকে জরিপ বলে। জরিপের উৎপত্তি মিশর হতে। বর্ষাকালে মিশর দেশে নীল নদের প্লাবনের ফলে নদীর উত্তর তীর প্লাবিত দ্বারা ভরাট হয়ে জমির সীমানাগুলো বিলুপ্ত হয়ে যাইত। প্লাবন শেষে জমির সীমানাগুলো নিয়ে প্রজাদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হইয়া দাঙ্গা হাঙ্গামা লেগে থাকত। এই সকল বিরোধ মীমাংসা করার জন্য মিশরের পণ্ডিতবর্গ বোর্ড বসাইয়া জ্যামিতিক আলোচনা শুরু করে। মিশর দেশে সর্বপ্রথম গ্রিক পণ্ডিত হেলস জ্যামিতিক শিক্ষা গ্রহণ করেন ও তা নিজ দেশে প্রচার করেন। পরে তার ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রে আরও বিশেষ উন্নতি সাধন করে। তারপর প্রায় 200 বছর পর্যন্ত দার্শনিক প্লেটো তার ছাত্রবর্গ জ্যামিতিক আরও বিশেষ উন্নতি সাধন করেন, কিন্তু তখন পর্যন্ত জ্যামিতিক শাস্ত্রের সূত্রগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিল। খ্রিস্টপূর্ব 300 অর্ধে তৎকালীন আলেকজান্ডার বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড 13 পর্ব বিশিষ্ট বিক্ষিপ্ত সূত্রগুলোকে সর্বপ্রথম সুবিন্যস্ত করিয়া একটি বই রচনা করেন। সেই বইয়ের নাম রাখা হয় ইউক্লিড এলিমেন্টস। পরে তার এই বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিভিন্ন দেশে প্রচার হয়। ভূমি জরিপের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। উত্তর: ভূমি জরিপের উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হলো। 1. ভূমি অবস্থান, আয়তন ও শ্রেণী সম্বলিত মৌজা ভিত্তিক হালনাগাদ নকশা প্রণয়ন করা। 2. হালনাগাদ খতিয়ান প্রণয়ন করা। 3. জমির মালিকানা, পরিমাণ ও শ্রেণী হালনাগাদ করা। 4. যুক্তিসঙ্গত কর নির্ধারণ ও ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন সাধন করা। 5. খাস জমি চিহ্নিত করে তা বন্দোবস্ত সহ অন্যান্য কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি। 6. ভূমির মালিকানা বা সীমানা বিরোধ কমিয়ে আনা। ভূমি জরিপের প্রয়োজনীয়তা নিম্নরূপ। একটি চূড়ান্ত খতিয়ান তৈরিতে জরিপের প্রয়োজনীয়তা রহিয়াছে। 1. 2. লট ভিত্তিক নির্ভরযোগ্য মৌজা নকশা তৈরিতে জরিপের প্রয়োজনীয়তা রহিয়াছে। 3. ভূমির শ্রেণী, ভৌগোলিক অবস্থান, ভূমিস্থ বিভিন্ন কাঠামো জানতে জরিপের প্রয়োজনীয়তা রহিয়াছে। 4. জরিপের মাধ্যমে সরকারি খাস জমি, বিভিন্ন সরকারি সংস্থার জমির অবস্থান পরিমাপ জানা যায়। 5. ব্যক্তি মালিকানাধীন জমির অবস্থান পরিমাপ জানা যায়। 6. পূর্ব জরিপের কোনো ভুল ত্রুটি হলে তার সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। 7. নদী নালা খাল বিলের একটি সঠিক চিত্র পাওয়া যায়। 8. ভূমি জরিপের ফলে নতুন ভূমি কর ও ভূমি ব্যবস্থাপনা সহজ হয়। 9. সীমানা নির্ধারণে ভূমি জরিপের প্রয়োজনীয়তা রহিয়াছে। ভূমি জরিপের সময় কি কি যন্ত্রপাতি থাকা আবশ্যক? উত্তর: ভূমি জরিপের করার সময় নিম্নলিখিত যন্ত্রপাতি থাকা আবশ্যক, যেমন যে প্লটটি মাপা হবে সেই প্লট সম্বলিত মূল মৌজা নকশা। 2. গুনিয়া স্কেল। 3. মেটাল বা ক্যান্টাস স্কেল। 4. চেইন বা শিকল অথবা কাপড়ের ফিতা। 5. কাটা ক্যাম্পাস। 6. ক্যালকুলেটর। 7. রুলার বা স্কেল। ম্যাগনিফাই বা হাতুড়ি গ্লাস। 9. দিগদর্শন যন্ত্র। 10. চাঁদা।
11 রাফ খাতা, মূল খাতা, কার্বন, পেন্সিল, কলম, প্রয়োজনীয় খুঁটি, জমি পরিমাপ সকল সূত্র পকেটে থাকতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।